আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো বাগানের লাস্ট টু ফার্স্ট পর্যন্ত। চলুন দেখা যাক। প্রথম শুরু করবো এই সবজিগুলো দিয়ে। আল্লাহর রহমতে ফুলকপি আর বাঁধাকপি গাছগুলো আমার ক্যারেটের ভিতরে আলহামদুলিল্লাহ খুব ভালো ধরেছে। এটা হলো আরেকটা ক্যারেট, এটার ভিতরে ফুলকপি বাঁধাকপি, এটা হলো বাঁধাকপি আর এটা হলো লেটুস গাছ। একসাথে আমি লাগিয়েছি সবগুলো। আল্লাহর রহমতে দেখেন তো কেমন দেখা যাচ্ছে। তারপরে রয়েছে শীতকালীন গোলাপ ফুলগুলো, দেখেন মাশাআল্লাহ দিলে কত বড় হয়েছে। এর পাশেই ক্যারেটে রয়েছে হলো এই যে এটা হলো বাঁধাকপি, এটা হলো বাঁধাকপি, এটা হলো ফুলকপি, এটাও বাঁধাকপি গাছ, সাথে বোম্বাই মরিচ গাছ। আপনাদের সাথে কয়েকটা ভিডিও দিয়েছি, শর্টস ভিডিও, যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। এই যে এই গাছগুলোতে, টমেটো গাছগুলোতে আমি বিগত কতদিন খেয়েছি টমেটো 2-3টা। এগুলো চেরি টমেটোর থেকে একটু বড় সাইজ, চেরি টমেটোই আমি বলি, যদিও এগুলো টমেটোর সাইজ। এটাও পেকে যাবে। এটা হলো আমার 12 মাসে আম গাছ। আল্লাহর রহমতে এখনও আম রয়েছে, 2-3টে আম রয়েছে, তার সাথে সাথে ছোট ছোট কিছু আম রয়েছে, ধরছে এই যে একটা গাছের ভিতরে, আর বাকি গাছগুলোতে ফুল আসছে। এটা হলো আমড়া গাছ। আমড়া গাছে শীতকালে সব পাতা ঝরে যায়, শুধু ফলগুলো পড়ে থাকে। ফলগুলো এখনও পুষ্ট হয়নি। এটা হলো বানানা ম্যাঙ্গো। বানানা ম্যাঙ্গোর ভিতরে এখন ফুল চলে এসেছে। আমার গাছে একটু তাড়াতাড়ি ফুল চলে এসেছে। গতবার পানির অভাবে গাছগুলো বাঁচাতে পারছি, কিন্তু ফুলগুলো বাঁচাতে পারিনি, ফল ধরাতে পারিনি। এই জন্য এবার ভালোভাবে খেয়াল রাখতে হবে। শীতকাল আসবে আর গাঁদা ফুল গাছ থাকবে না, তা কি আর হয়? এই যে আল্লাহর রহমতে অনেকগুলো কুড়ি সহকারে একটি গাঁদা ফুল গাছ এনেছি। মালবেরি গাছ, তুতফল গাছ, এটা ডাল ছাঁটাই করে দেওয়ার পরে এই যে ফল চলে আসছে আস্তে ধীরে। শীতকালে খুব ভালো ফল হয়। মালবেরি কিন্তু অনেক ধরনের রক্ত চাহিদা পূরণ করে, ভিটামিনের চাহিদা। পুঁইশাক গাছ, পুঁইশাক গাছের ভিতরে এই যে বীজ হয়েছে, বীজগুলো পাকানোর জন্য আমি গাছগুলো ফেলে দিচ্ছি না, পাকা শেষে বীজগুলো রেখে তারপরে ফেলে দেব। এটা হলো পেয়ারা গাছ, মাধবী পেয়ারা গাছ। এটা ভিতরটা হবে কমলা কালার, গোলাপি কালার, আর উপরটা হবে সবুজ কালার। এই পেয়ারা গাছটা কিছুদিন আগে এনে লাগিয়েছি, ফুল চলে এসেছে। কাটা মুকুটে খুব ভালো ফুল এসেছে, এই দেখুন। এগুলো হলো পালং শাক বীজ, পালং শাক ফুল। এখান থেকে বীজ নেওয়ার আসে আমি এখনও পাতাগুলো ফেলিনি, ফুলগুলো ফেলিনি। দেখি এবার কেমন বীজ হয়, প্রথমবার লাগিয়েছি। পালং শাক বীজগুলো রাখবো। ড্রাগন ফল গাছটা আল্লাহর রহমতে খুব ভালো গ্রোথ হচ্ছে। এই যে বড় বড় ডালগুলো উপরের দিকে যাচ্ছে, 4-5টা ডাল, আবার নতুন ডাল হচ্ছে। আমি নিচের দিকে ডাল রাখিনি আর রাখবো না। উপরের দিকে ডাল হলে কি হয়, ভালো ফল হওয়ার আশা হয়। স্ট্রবেরি গাছ, এখানে কয়টা স্ট্রবেরি গাছ বলতে পারলে, এখানে হলো 3 থেকে 4টা স্ট্রবেরি গাছ আছে। 1-2টা গাছ থেকে রানার বেরোতে বেরোতে অনেকগুলো গাছ হয়ে গেছে। এই যে রানারগুলো, এক একটা রানার এক একটা নতুন গাছের জন্ম দেয়। এটা হলো করলা গাছ। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। কোন কোন গাছের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।